নমস্কার সকলকে। আজ আমি তোমাদের গসাগু বা এইচসিএফ নির্ণয়ের এমন একটা শর্টকাট ট্রিক্স দেখাবো যার মাধ্যমে তোমরা খুবই সহজে আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই অনেকগুলো সংখ্যার গসাগু বা এইচসিএফ বের করে ফেলতে পারবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে সরাসরি বোর্ডেই দেখা যাক। দেখো, প্রথমেই দিয়েছে 4 ও 10-এর গসাগু কত। এখানে যে সংখ্যাগুলোর গসাগু আমাদের বের করতে দিয়েছে সেই সংখ্যাগুলোকে আমরা আগে বাই ফরমেশনে লিখে নেব। ওকে, এরপর নর্মাল আমরা কাটাকুটি করে দেবো। 4 আর 10 কত দিয়ে কাটবে? অবশ্যই 2 দিয়ে কাটাকুটি যাবে। তাহলে 2 দিয়ে 4কে কাটলে হবে 2 দুগুণে 4, 2 দিয়ে 10কে কাটলে হবে 5 দুগুণে 10। 2 আর 5 আর কি যাবে কাটাকুটি? না, আর কাটাকুটি যাবে না। আচ্ছা, এইবার এই সংখ্যা দুটোকে কাটাকুটি করার পর কি কি সংখ্যা পড়ে রইল সেইটা এবার আমরা আর দেখব না। আমরা জাস্ট আর কি একটা জিনিসই খেয়াল রাখবো যে এই সংখ্যা দুটোকে আমরা কোন সংখ্যা দিয়ে কাটাকুটি করলাম। 4 আর 10কে আমরা কোন সংখ্যা দিয়ে কাটলাম? অবশ্যই 2 দিয়ে কাটলাম। সেই কারণে 4 আর 10 এই সংখ্যা দুটোর গসাগু বা এইচসিএফ হবে এই 2 বা 2। আচ্ছা, নেক্সট অঙ্কটা কি বলছে? 15 ও 20-র গসাগু কত। তাহলে এখানেও আমরা ঠিক ওই সেম কাজ করব। যে সংখ্যা দুটোর গসাগু বা এইচসিএফ বের করতে দিয়েছে সেই সংখ্যা দুটোকে আমরা প্রথমে বাই ফরমেশনে লিখে নেব। আচ্ছা, এটাকে তোমরা চাইলে উল্টোভাবেও লিখতে পারো, মানে 20/15 এইভাবেও লিখতে পারো, যেভাবে ইচ্ছা। ওকে, তাহলে এটা কাটাকুটি করলে কত হবে? এটা 5 দিয়ে কাটবে, তাহলে হবে 3 5 15, 4 5 20। 3 আর 4 আর কাটাকুটি যাবে না। আচ্ছা, আমি কি বললাম একটু আগে যে কাটাকুটি করার পর কি পড়ে রইলো সেটা আমরা দেখব না। আমরা দেখব জাস্ট এই সংখ্যা দুটোকে আমরা কোন সংখ্যা দিয়ে কাটাকুটি করলাম। 15 আর 20কে আমরা কত দিয়ে কাটলাম? 5 দিয়ে কাটলাম। সেই কারণে 15 আর 20-র গসাগু আনসার হবে এই 5 বা 5। নেক্সট অঙ্ক কি বলছে? 24 ও 30-এর গসাগু কত। তাহলে এখানে আমরা ঠিক ওই সেম কাজ করব। 24 আর 30 এই সংখ্যা দুটোকে আমরা বাই ফরমেশনে ফার্স্টে লিখে নেব, এরপর কাটাকুটি করে দেবো। 24 আর 30 2 দিয়ে কাটবে, তাহলে 2 দিয়ে যদি 24কে কাটি কত হবে? 2 একে 2, 2 দুগুণে 4, 2 দিয়ে 30কে কাটলে হবে 2 একে 2, 5 দুগুণে 10। 12 আর 15 কাটাকুটি যাবে? এখনও যাবে কিন্তু 3 দিয়ে। আচ্ছা, তাহলে 3 দিয়ে কত কাটলে কত হবে? 3 4 12, এটা কাটলে হবে 3 5 15। আচ্ছা, তাহলে এই সংখ্যা দুটোকে তো আমরা দুবার কাটলাম, 24 আর 30কে, তাই তো? আগেরগুলোকে না হয় একবার করে কেটেছিলাম, সেই কারণে যে সংখ্যাটা দিয়ে কেটেছিলাম সেটাকেই আমরা গসাগুর আনসার হিসেবে লিখে নিয়েছিলাম। আর এখানে তো দুবার কাটলো, প্রথমে কত দিয়ে কেটেছিলাম? 2 দিয়ে কেটেছিলাম, সেই কারণে আমরা 2 এখানে লিখবো। আর তারপরে 12 আর 15কে আমরা কত দিয়ে কেটেছিলাম? 3 দিয়ে কেটেছি। তো এখানে ওইটাও কিন্তু কাউন্ট করতে হবে। তাহলে ফার্স্টে আমরা 2 দিয়ে কেটেছি, সেই কারণে 2 ইন্টু নেক্সট টাইম যেহেতু 3 দিয়ে কাটলাম সেই কারণে ইন্টু 3। তাহলে এবার এই দুটোকে আমাদের গুণ করতে হবে। তাহলে 2 আর 3 গুণ করলে কত হবে? হয়ে যাবে 6। তার মানে এই 24 আর 30 এই সংখ্যা দুটোর গসাগু হচ্ছে এই 6 বা 6। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো, বলছে 12, 36 ও 48-এর গসাগু কত। এখানে 3টে সংখ্যার গসাগু বের করতে দিয়েছে, তো তাতেও খুব একটা চিন্তার প্রয়োজন নেই। আমরা এখানে দুটো দুটো করে সংখ্যার গসাগু বের করব। প্রথমে 12 আর 36 এই প্রথম সংখ্যা দুটোর গসাগু বের করি, তাহলে ওই একইভাবে বাই ফরমেশনে লিখেই আমরা কাটাকুটি করে দেবো। তাহলে 12 আর 36 2 দিয়ে কাটবে, তাহলে 2 দিয়ে কাটলে হবে 6 দুগুণে 12, এটা হয়ে যাবে 2 একে 2, 8 দুগুণে 16। 6 আর 18 এটা কত দিয়ে কাটবে বলো তো? 2 দিয়েই কাটবে, এটা হবে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, এটা হবে 9 দুগুণে 18। 3 আর 9 কাটবে? এখনও কিন্তু কাটবে, 3 দিয়েই চলে যাবে। 3 একে 3, 3 তিরিক্ষে 9। আমি সেই আগেও যা বলেছি, কাটাকুটি করার পর কি পড়ে রয়েছে সেটা আমাদের দেখার খুব একটা প্রয়োজন নেই। আমরা জাস্ট দেখবো আমরা এই সংখ্যাগুলোকে কোন কোন সংখ্যা দিয়ে কাটাকুটি করলাম। ফার্স্টে আমরা দেখো 2 দিয়ে কেটেছিলাম, সেই কারণে 2 ইন্টু তারপরে কত দিয়ে কাটলাম? আবার 2 দিয়ে কেটেছিলাম, 2 ইন্টু লাস্টে আমরা 3 দিয়ে কেটেছি, তাই তো? তাহলে এবার এই তিনটে সংখ্যাকে গুণ করে দাও, কত হবে? 2 দুগুণে 4, 3 4 12। তার মানে 12 আর 36-এর গসাগু হচ্ছে 12। তাহলে এই দুটো সংখ্যার গসাগু পেয়ে গেলাম। এবার এই 12-র সাথে আমরা 48-এর গসাগুটা বের করব। তাহলে 12 আর 48-এর গসাগু ঠিক আমরা ওই সেম প্রসেসেই বের করব, মানে বাই ফরমেশনে লিখে 12/48। তাহলে কাটাকুটি করলে এটা 2 দিয়ে যাবে, এটা হবে 6, এটা হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6 আর 24। এটা দেখো সরাসরি কিন্তু কেটে যায়, তাহলে 6 দিয়ে কেটে যাবে, 6 একে 6, 4 6 24। তাহলে আমরা কি কি দিয়ে কাটলাম? ফার্স্টে 2 দিয়ে কেটেছিলাম, আর তারপর আমরা ডাইরেক্ট 6 দিয়ে যেহেতু কেটে দিয়েছি সেই কারণে 6টা লিখব। তাহলে 2 আর 6 গুণ করলে কত হবে? হয়ে যাবে 12। তার মানে 12, 36, 48 এই তিনটে সংখ্যার গসাগু বা এইচসিএফ হচ্ছে এই 12 বা 12। তাহলে চলো আমরা এই টাইপের আরও বেশ কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে ফেলি। আচ্ছা দেখো, এর পরের অঙ্কটা কি দিয়েছে? 25, 50 ও 75-এর গসাগু কত। তাহলে এখানে আমরা ঠিক ওই একইভাবে প্রথম দুটো সংখ্যার গসাগু আগে কাটাকুটির মাধ্যমে বের করে নেব। তাহলে 25/50 কত দিয়ে কাটবে? অবশ্যই 5 দিয়ে কাটবে। 5 দিয়ে কাটলে হবে 5 5 25, 5 10 50। 5 আর 10 কাটবে? এখনও কিন্তু 5 দিয়েই কাটাকুটি যাবে। 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে কি পড়ে রয়েছে সেটা নিয়ে চিন্তা না করে কত কত দিয়ে কাটলাম সেটা আমরা দেখব। প্রথমে আমরা 5 দিয়ে কেটেছিলাম, সেই কারণে 5
ইন্টু দ্বিতীয়বারেও আমরা 5 দিয়ে কেটেছি, তাহলে 5 আর 5 গুণ করলে কত হবে, হয়ে যাবে 25। তার মানে 25 আর 50-এর গসাগু হচ্ছে 25। এরপর আমরা এই 25 আর এই পরের যে সংখ্যাটা রয়েছে 75, এদের গসাগু আমরা ঠিক ওই একইভাবে কাটাকুটির মাধ্যমেই বের করব। তাহলে 25 আর বাই 75 কত দিয়ে কাটবে, 5 দিয়েই কাটবে। 5 5 25, 5 একে 5, আবার 5 5 25, 5 আর 15 দেখো সেই কিন্তু 5 দিয়েই কাটবে। 5 একে 5, 3 5 15, তাহলে কত কত দিয়ে কাটলাম, ফার্স্টেও 5 দিয়ে কাটলাম, দ্বিতীয়বারও সেই 5 দিয়ে কেটেছি। তার মানে আমাদের গসাগুর আনসার হচ্ছে কত, 25। তার মানে এই 25, 50 আর 75-এর গসাগু বা এইচসিএফ হচ্ছে 25। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখো কি দিয়েছে, 18, 54 ও 81-র গসাগু কত। আচ্ছা আমি এখানে একটা কথা বলে রাখি, যখন এই 2-এর থেকে বেশি সংখ্যার মানে 3টে 4টে সংখ্যার গসাগু বা এইচসিএফ আমাদের বের করতে দেবে, আর যখন আমরা ঠিক এই কাটাকুটির মাধ্যমে এই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে যখন সেগুলো বের করার চেষ্টা করব, তখন যদি দেখো একটা সংখ্যার সাথে কোনো একটা সংখ্যা কাটাকুটি কোনো কারণে যাচ্ছে না, মানে কোনো কমন সংখ্যা দিয়ে ভাগ করা বা কাটাকুটি যাচ্ছে না, তখন তোমরা কি করবে বলো তো, ওই সবকটা সংখ্যার গসাগু বা এইচসিএফ তখন মনে করবে 1, ওটাই হবে। ওকে, এটা তখনই হবে যখন দেখবে অনেকগুলো সংখ্যার মধ্যে যে কোনো দুটো সংখ্যা যদি কাটাকুটি না যায় কোনো কমন সংখ্যা দিয়ে। আচ্ছা তাহলে আমরা এবার নেক্সট অঙ্কটা দেখি, 18, 54, 81-র গসাগু বলেছে। তাহলে ফার্স্টে আমরা ঠিক ওই একইভাবে 18 আর 54 আগে কাটাকুটির মাধ্যমে বের করি গসাগু কত হবে। আচ্ছা এটা 2 দিয়ে কাটবে, এটা হবে 9 দুগুণে 18, এটা হবে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 9 আর 27 দেখো সরাসরি কেটে যায় 9 দিয়ে, 9 একে 9, 3 নং 27। তাহলে ফার্স্টে আমরা কি দিয়ে কেটেছিলাম, 2 দিয়ে কেটেছিলাম, তারপর কত দিয়ে কাটলাম, 9 দিয়ে কাটলাম, সেই কারণে এই দুটোকে গুণ আকারে লিখে গুণ করে দাও, 9 আর 2 গুণ করলে 9 দুগুণে 18। তার মানে 18 আর 54 গসাগু হচ্ছে 18। এইবার এই 18 আর পরের যে সংখ্যাটা রয়েছে 81, এদের গসাগু আমরা ঠিক এই কাটাকুটির মাধ্যমে বের করব। তাহলে 18 বাই 81, দেখো এটা কত দিয়ে কাটবে বলো তো, 3 দিয়ে কাটবে, 3 6 18, এটা হবে 3 দুগুণে 6, তারপর 3 7 21, 6 আর 27 কি কাটবে, কাটবে কিন্তু 3 দিয়েই যাবে, তাহলে এটা হবে 3 দুগুণে 6, 3 নং 27। কি পড়ে রয়েছে সেটা আমরা দেখবো না, কত কত দিয়ে কাটলাম সেটা দেখবো। ফার্স্টে আমরা 3 দিয়ে কেটেছিলাম 3, আর দ্বিতীয়বারও আমরা সেই 3 দিয়েই কেটেছিলাম, তাহলে 3 আর 3 গুণ করে দাও, কত হবে, 3 তিরিক্ষে 9। তার মানে 18, 54 আর 81-র গসাগু বা এইচসিএফ হচ্ছে 9 বা 9। তাহলে দেখছো তো এইরকম শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমরা অনেকগুলো সংখ্যার গসাগু কত তাড়াতাড়ি বের করে ফেলতে পারছি। দেখো এবার নেক্সট অঙ্কটা কি দিয়েছে, 8, 13, 26 ও 32-এর গসাগু কত। তাহলে এখানেও আমরা ঠিক ওই আগেরগুলোর মতোই দুটো দুটো করে সংখ্যা নিয়ে কাটাকুটির মাধ্যমেই গসাগু বের করার চেষ্টা করব। তাহলে প্রথমে 8 আর 13 এই দুটো সংখ্যাকে নিয়ে কাটাকুটি করব। আচ্ছা 8 আর 13 এরা কি কাটাকুটি যাবে কোনো কমন সংখ্যা দিয়ে, না, এদেরকে কোনো কমন সংখ্যা দিয়ে কাটাকুটি করা যাবে না। আচ্ছা আমি একটু আগে কি বলেছিলাম তোমাদের, যখনই দেখবে অনেকগুলো সংখ্যার মধ্যে কোনো দুটো সংখ্যা কোনো একটা কমন সংখ্যা দিয়ে ভাগ করা বা কাটাকুটি করা যাচ্ছে না, তখন কি বলেছিলাম, এই সব কটা সংখ্যার গসাগু বা এইচসিএফ এর আনসার হবে 1। তাহলে এই বাকিগুলো আর কি কাটাকুটি যাচ্ছে কিনা সেটা দেখার আমাদের আর কোনো প্রয়োজন নেই, আমরা ফার্স্টেই তো দেখলাম যে 8 আর 13 কাটাকুটি যাচ্ছে না, তার মানে আমরা একদম চোখ বন্ধ করে বলে দেবো এই চারটে সংখ্যার গসাগুর আনসার হবে 1। ওকে, আচ্ছা তারপর নেক্সট অঙ্ক কি বলছে, 16, 48, 72 আর 84-র গসাগু কত। তাহলে এখানে আমরা ঠিক ওই একইভাবে দুটো দুটো করে সংখ্যা নিয়ে আর কি কাটাকুটি করব। তাহলে প্রথমে 16 আর 48 এই সংখ্যা দুটোকে কাটাকুটি করে দেখি। এটা দেখো 2 দিয়ে যাবে, এটা হবে 8 দুগুণে 16, এটা হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 24 এরা দেখো 8 দিয়ে সরাসরি কেটে যাবে, 8 একে 8, 3 8টা 24। তাহলে আমরা কত কত দিয়ে কাটলাম, ফার্স্টে 2 দিয়ে কেটেছিলাম, তারপরে 8 দিয়ে কাটলাম, তার মানে 8 আর 2 গুণ করলে কত হবে, 8 দুগুণে 16। তার মানে 16 আর 48-এর গসাগু হচ্ছে 16। এরপর কি করব, এই 16 আর এই পরের যে সংখ্যাটা রয়েছে 72, এদের আমরা গসাগুটা ঠিক ওই একইভাবে কাটাকুটির মাধ্যমেই বের করব। তাহলে 16 আর 72-এর গসাগুটা করলে কত হয় দেখি, 16 বাই 72 কাটবে কত দিয়ে বলো তো, এটা 2 দিয়েই কাটবে, এটা হবে 8 দুগুণে 16, এটা হবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 8 আর 36, এরাও দেখো সেই ওই 2 দিয়েই কাটবে, 4 দুগুণে 8, এটা হবে 2 একে 2, 8 দুগুণে 16, আবার দেখো 4 আর 18 2 দিয়েই কাটবে, 2 দুগুণে 4, 9 দুগুণে 18। আচ্ছা তাহলে এবার দেখি কি কি আর কি সংখ্যা দিয়ে আমরা কাটলাম। ফার্স্টে 2 দিয়ে কেটেছিলাম, 2 ইন্টু তারপরেও 2 দিয়ে কেটেছি, লাস্টেও 2 দিয়েই কেটেছি, তার মানে 3টে 2 গুণ করলে কত হবে 8। তার মানে এই যে এই আর কি 16 আর এই 72 মানে হচ্ছে মোদ্দা কথা এই প্রথম 3টে সংখ্যার গসাগু হচ্ছে 8। ওকে, এরপর কি করব, এই 8 আর এই লাস্টে যে সংখ্যাটা পড়ে রয়েছে 84, মানে এদের তিনজনের গসাগু তো 8, আর আরেকটা যে সংখ্যা রয়েছে এদের গসাগুটা এবার আমরা ঠিক ওই একই প্রসেসেই বের করব। তাহলে 8 আর 84 দেখো কাটবে, 2 দিয়েই কাটবে, এটা হবে 4 দুগুণে 8, এটা হবে 4 দুগুণে 8,
2 দুগুণে 4, 4 আর 42 সেই 2 দিয়েই কাটবে, 2 দুগুণে 4, এটা হবে 2 দুগুণে 4, 2 একে 2, 2 আর 21 কাটবে না, আর কাটবে না। তাহলে আমরা কি মানে আর কোন কোন সংখ্যা দিয়ে কাটলাম? ফার্স্টে 2 দিয়ে কেটেছি, তারপরেও সেই 2 দিয়েই কেটেছি। তার মানে দুটোকে গুণ করলে কত হবে? 2 দুগুণে 4। তার মানে দেখো এই 16, 48, 72, 84 এই চারটে সংখ্যার গসাগু বা এইচসিএফ হচ্ছে 4 বা 4। তাহলে আমি মনে করি গসাগু বা এইচসিএফ নির্ণয়ের আজকের এই ট্রিক্সটা তোমাদের সবার কাছেই অনেক ভালো লেগেছে। বাড়িতে তোমরাও এগুলো ঠিকমতো প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে তোমরাও এই ট্রিক্সের মাধ্যমে অনেকগুলো সংখ্যার গসাগু বা এইচসিএফও খুবই সহজে আর অনায়াসেই বের করে ফেলতে পারছো। তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ফলো করলে তারা এই দুটো গসাগু ঠিক আমার দেখানো এই ট্রিক্সগুলোর মাধ্যমেই সলভ করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।